কেন বলেন তো? ফকিরি খাবার হচ্ছে খিচুড়ি। যে কোনো বাজারে যাবে দেখবে খিচুড়ি পাবে, কারণ মৌলানারা সব ভালো মন্দ ছাড়া খায় না তো, বুঝলেন? একটা বাড়িতে একটা ছোট বাচ্চা ছেলে একটা মৌলানা সাহেবের কাছে পড়ে, মাদ্রাসায় প্রতিদিন উর্দু পড়তে যায়। তা কি করেছে, সেই বাচ্চা মেয়েটা পড়তে চলে এসছে মৌলানা সাহেবের কাছে, বলছে আরে আজ লেট কেন হলো? ও মৌলানা সাহেব বলে না, আমার দাদি সেই খাসির মাংস রান্না করেছেন তো খুব ভালো জুত করে, কাল খেয়েছি আমি, পেটটা খানি খারাপ করছিল, তার খানি পায়খানা বসেছিলাম, তার জন্য লেট হয়ে গেছে। বলছে আরে শোন শোন শোন, মৌলানা সাহেব সেই বাচ্চাটাকে ডাকলো, বলছে বলুন জি। বলছে আর মাংস ঘরে আছে? বলছে হ্যাঁ আছে। সেই বাচ্চা মেয়ে কি করলেন, বলছে যা এক বাটি মাংস খেয়ে আমার জন্য। সেই মেয়েটা চলে গেল, বাড়িতে দেখছে মাও নাই বাপও নাই, ঘরে কেউ নাই, হ্যাঁ থালা বাটি কিছু খুঁজে পেল না। একটা এমনি জাম বাটি ছিল, সেই জাম বাটিতে সেই বাচ্চা মেয়েটা দাদি বুড়ো বয়স্ক মানুষ তো পেচ্ছাপ করে সেই বাটিটিতে, বুঝলেন? সেই বাটি নিয়ে চলে এসেছে, সেই বাচ্চাটা মাংস ভরে চলে আসছে রাস্তাতে। আস্তে আস্তে ছোট বাচ্চা পেচ্ছাপ লেগেছে, সেই বাটিটা রেখে দিয়ে পেচ্ছাপ করতে বসেছে। এবার কি করলো বাচ্চা ছেলে, পেচ্ছাপ করতে করতে কিছু মাংস খেয়ে নিল কুকুরে, অর্ধেক হয়ে গেল। কুকুর তো কোনোরকম তেরে সেই বাচ্চা ছেলে যখন নিয়ে এলো মাংসটা, মৌলভী সাহেবকে যখন দিল, মৌলভী সাহেব নিয়ে আপনার দেখার সঙ্গে শট খেয়ে নিল, বুঝলেন? খেয়ে নিল, খেলে বলছে আরে মা এ তোর মাংস খুব রান্না ভালো হয়েছিল, তা বেশি করে আনতে পারলি না? আর হুজুর বলেন না, আমি এক বাটি এনেছিলাম, আনতে আনতে আমাকে পেচ্ছাপ লাগলো, বাটিটা রাস্তায় নামিয়ে দিয়ে পেচ্ছাপ করছিলাম, কুকুরে খেয়ে নিলাম মাংসটা। তার মৌলানা সাহেব তোবা তোবা তোবা। বলছে আরো হুজুর আরো অনেক কথা আছে। বলছে কি কথা? আমি ঘরে কিছু বাটি মাটি পাই নাই, এই বাটিটা পেয়েছি, আমার দাদি পায়খানা পেচ্ছাপ করে রাতের বেলা, সেই বাটিতে দেখি হুজুর। বুঝলে তো মৌলানা সাহেব, তোমরা যে চেক কাটছো, চেক কেটে কি করছো? বড় দোকানে যাচ্ছে, যে কি বলছো, একটা 4 মিটারে পাঞ্জাবি ছিট দাও, পা পর্যন্ত একদম মাথা পর্যন্ত পূর্ণ বিপরীত গো, এই কাপড়ের ছিটে দাম বলে তোমরা বাড়াইছো, হ্যাঁ? আর সেই দোকানে যে নিজের জন্য 4 মিটারে পাঞ্জাবি ছিট, আর বইয়ের জন্য কি করলেন, ভয়েলের ব্লাউজ, টেলিকোটের ভালো শাড়ি নিয়ে নিল, আর চলে গেল মৌলানা সাহেব ঘরে, বউ ছেলেকে দিয়ে দিল। আর এই ধার থেকে কামিয়ে গেল, বললাম তো যে 500 কামাইলে 100 টাকা নাম হচ্ছে। তা বাবা, লোককে যদি ভুল তুমি বোঝাবে, ভুল পথে চলবে, তোমাকে ভুল পথে চলতে হবে, সঠিক ভাবে চলো। তোমাকে বলেছিলাম যে নামাজ সবারই পেছনে হবে না, 3টে লোকের পেছনে নামাজ হবে না। সেই 3 জনকে এই হাদিসের কথা গো, মৌলানাকে বলতে পারছি না বেশি কিছু, অন্যদিকে বলতে চাই, হাদিস নামাজ দিয়ে বলতে হবে। আর উনি বললেন যে তোমাদের একটা কোন পীর ছিল, পানির উপর যায় নামাজ পাটি পরে নামাজ পড়েছিল, খাজা বাবা পড়েছিল, বোয়ালিসা ক্যালেন্ডার পড়েছিল, অনেক পীর আছে। তা তোমার কোন মৌলবী আছে যে নামাজ পড়েছিল? তুমি দেখাবো এইভাবে, আর তুমি শোনো আমার কাছে পীরদের কথা, পীররা কি করেছে। পীর বাবা নামাজ তো নিন, আমি তো বললাম যে নামাজ পড়বো না, বলেছি একবারও? বলেছি গো, তোমাকে বলেছি নামাজ তুমি সঠিক ভাবে পড়ো, নামাজ পড়তে মানা করবো না তো আমি। নামাজ সবাই কি পড়তে হবে, নামাজ কি রুম আপনার বাবা, বুঝলেন তো? এবারে জায়গা এসেছে, জায়গা নয়, এবারে জায়গা এসেছে, জুম্মা বন্ধ করে দেয় আমাদের ফকিরগুলো। আমার বলছে আল্লাহকে দেখা যায় না, আর ফকিরা বলে আল্লাহকে দেখা যায়, বুঝলেন? আমাদের ফকিরগুলো জুম্মা পড়ে না। কি বলছেন? ফকির মসজিদ যায় না, কিন্তু আল্লাহকে পেল কি করে? মসজিদ না গিয়ে আল্লাহকে পেল কি করে? তাহলে একটা গান শুনুন, বলছে আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে শোনা যায়। তাহলে কোন জিনিসটা আল্লাহ আপনাদেরকে দেখাবো আমি। এই মৌলানা সাহেব যদি না মানে, তাহলে ওনাকে প্রমাণ স্টেজে আমি দেখাবো, আর না দেখালে তাহলে গান করবো না, ছেড়ে দেবো গান করা। তোমার আল্লাহ কোথায় আছে? তোমার কাছে আল্লাহ, তোমার দেখাবো কোনে আমি। তাই শোনো তুমি আমার গানটা কি বলছে।
ওরে যেখানে সেখানে আমরা বলো যেখানে সেখানে আমরা ইবাদত করতেছি কার এই মুমিনের কালেবে আমার ঘর ও কথা বলছে আল্লাহ পরওয়ার মুমিনের কালেবে আমার ঘর ওরে যেখানে সেখানে আমরা যেখানে সেখানে কেন ইবাদত করতেছি কার মুমিনের কালেবে আমার ঘর কথা বলছে আল্লাহ পরওয়ার মুমিনের কালেবে আমার ঘর ওই আল্লাহর ছায়া ছায়া নাই ও সোনি পাতার রূপে ঠাই আর ধরতে গেলে যায় না ধরা চোখে দেখা নাই ও তার চোখে দেখা নাই আল্লাহর ছায়া ছায়া নাই ও সোনি পাতার রূপে ঠাই আর ধরতে গেলে যায় না ধরা চোখে দেখাটা দেখুন বলছে আল্লাহ কোন জিনিসটা এই যে আপনার নিঃশ্বাস বা হাওয়া যাচ্ছে এই হাওয়াটার নাম হচ্ছে আল্লাহ আপনি যদি না মানেন আপনার নাক টাকার মুখ টাকা দেবে ধরুন 2 মিনিট বেশি নয় আপনার আল্লাহ কোথায় থাকে দেখেন এখানে প্রমাণ করলেন আসুন যে কোনো মানুষের 2 মিনিট আপনি নাক টাকা দেবে ধরুন দেখুন আল্লাহ আপনার পালিয়ে যাবে এই হাওয়াটার নাম হচ্ছে আল্লাহ হাওয়া না দিলে গরম দিনে গরম লাগে আল্লাহ গরম লাগছে গো ঠান্ডা দিনে হাওয়া দিচ্ছে আল্লাহ শীত লাগছে গো তাহলে হাওয়ার নাম হচ্ছে আল্লাহ এই হাওয়াটাকে যে ধরতে পেরেছে এই হাওয়ার সাধন যে করতে পেরেছে সেই আল্লাহকে দেখেছে তোমার মতো মূর্খ পারবে না পরে ঘরে ভাত খাও তুমি কি জানবে সব মর্ম কানা চালে ভাত যদি আলু ভাত ডাল ভাত দেন ভাত খাবেন আপনার ডিম চাই মাছ চাই মাংস চাই হে মৌলবী এখন তুমি সবকিছু খেয়েছো ভালো মন্দ আখেরাতের ময়দানে তুমি কি খাবে ফকিরা এই দুনিয়াতে খিচুড়ি খাচ্ছে তার জন্য তোমার মতো বিরিয়ানি কুপ্তা পোলাও খায় না ফকিরা কপালে কিরে ভাই এই দুনিয়ায় সুখ নিলেও দুনিয়া তুমি সুখ পাবে না আর বলেছিলেন রোজার লেগে যে রোজা সবাইকে করতে হবে আমি ধরুন গরিব লোক আমি ডেলি মুড়ি না খালে আমার ছেলে মেয়ে খেতে পাবে না আমি যদি রোজা রাখি তাহলে আর মুড়ি খাতে পারবো না সেই লোকের জন্য রোজা ফরজ আছে আর কার জন্য রোজা মামলা জানো যে আরবপতি করোড়পতি যারা কোনদিন অভ্যাস থাকে নাই আমার আল্লাহ বলছে গরিব তো বাবা সারা দিনের মধ্যে একবারও খেয়ে পার করে দেয় দুবারও খেয়ে দিন পার করে দেয় যে একটা বড় লোক সে একবেলা অভ্যাস থাকে না সে জানে না যে ভোগ কাকে বলে পিয়াস কাকে বলে গরিব কাকে বলে তার জন্য আল্লাহ ফরজকে রোজাকে ফরজ করেছে তার জন্য অনেক লোক আছে রোজা রাখতে পারে না অন্য লোককে পয়সা দিয়ে রোজা রাখা করায় টাউনে বাবা বড় বড় টাউনে বুঝলে বলবি তুই ভালো করে শুনো কি বলছে তাই দেখুন তাই কি বলছে গানের কথা ও মানুষ গেলে গো মরে ও দেহ থাকে তারপরে কাউরে দিবে শ্মশান ঘাটে কাউরে দেবে কবরে ও মানুষ গেলে গো মরে ও দেহ থাকে তারপরে আর কাউরে দেবে শ্মশান ঘাটে কাউরে দেবে কবরে আমার জ্ঞানী খোলে চিন্তা করে ও সে জ্ঞানী খোলে চিন্তা করে কি গেল কি রইল তার মুমিনের কালেবে আমার ঘর কথা বলছে আল্লাহ পরওয়ার মুমিনের কালেবে আমার ঘর
মৌলানা সাহেব যেদিন হাসরের মাঠে বিচার হবে তোমার মতো মৌলানা সেখানে টিকতে পারবে না। তাই কি বলছে, ও যেদিন হাসরের মাঠে ওই আল্লাহ বিচার করিবে, আর কাজী হইয়া বসবে গিয়ে নিজের কুরসিতে, ও সে নিজের কুরসিতে। ও যেদিন হাসরের মাঠে ওই আল্লাহ বিচার করিবে, আর কাজী হইয়া বসবে গিয়ে নিজের কুরসিতে। ও সে জ্ঞানী হলে চিন্তা করে, জ্ঞানী হলে চিন্তা করে কি গেল কি রইল তার, মুমিনের গালেবে আমার ঘর। কথা বলছে আল্লাহ পরওয়ার, মুমিনের গালেবে আমার ঘর। তাই দেখুন হে মৌলানা সাহেব, একটা মসজিদে আমাদের মার ফোটের এক ফকির সাহেব শুয়ে আছে কোথায় জানেন, তোমার ওই মসজিদের মেম্বারের উপরে পা দিকে, মেম্বারের কাছে পা দিকে পা করে শুয়ে আছে। এই মৌলানা সাহেব যে বলছে, ফকির সাহেব আপনি মেম্বারের দিকে পা করে শুয়ে আছেন কেন, পাটা ঘুরিয়ে অন্যদিকে। ফকির সাহেব বলছে, বাবা আমি পাচ্ছি না, বয়স্ক লোক, একটু ঘুরিয়ে দাও আমাকে। এই মৌলানা সাহেব, ইনাদের মতো মৌলানা সাহেব যে ফকির সাহেব পাটা যেদিকে ঘুরাচ্ছে সেই দিকে মসজিদের মেম্বারটা ঘুরছে। সে ফকির কে ছিল জানো, জানো তো বলবে একটু, সে ফকিরটার নাম কি? সে কামলেওয়ালা ফকির ছিল, মসজিদের ভিতরে ঘুমোচ্ছে যে, মেম্বারের দিকে পা করে। সে কত বড় ফকির চিন্তা করুন। হে মৌলানা, সে ফকিরের নাম কি বলো? তুই ভালো করে বলবে। আর গেঁজা গেঁজা বলেই গেল উনি। গেঁজার জন্ম কোথায় জানো? শুনে নাও তুমি একটু কথা, না বলে জানে না কিছু। আমার নবী একদিন চলে যাচ্ছে, সাথে আছে ওমর ফারুক, সফরে চলে যাচ্ছে। যেতে যেতে হীরার পাহাড়ে যখন চলে গেল, সন্ধ্যে হয়ে গেল। সেই হীরার পাহাড়ে আমার নবী ওনাকে বললেন যে ভাই রাত হয়ে গেছে, কোথায় যাবো না, রাতটা আমরা পাহাড়ে থাকবো, সকাল হলে চলে যাব। সেই হীরার পাহাড়ে যখন আমার নবী এবং ওমর ফারুক ঠাই লাগিয়ে ঘুমিয়ে গিয়েছে, নবীর বলে আমার ওমর ফারুকের করলে মাথা দিয়ে আমার নবী ঘুমিয়ে গিয়েছে। আর সেই পাহাড়ে একটা আজদাহা সাপ ছিল, সে 12 বছর ধরে ইরাদা করে বসে আছে আমার আখিরি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সালাম করব, তারপরে না হার কোরবানি করব না। সেই সাপ 12 বছর ধরে বসে আছে, সেই সময় বিরোধী যাচ্ছে। তো ওমর ফারুক কি করলেন, সে গর্ততে পায়জামা পাঞ্জাবি ছিঁড়ে ছিঁড়ে গর্তে ভরছে, গোটা শরীরে কাপড় শেষ হয়ে গেল। যখন সাপ দেখলে আমাকে তো বেরোইতে হবে, কি করলেন, ওমর ফারুকের হোটেলের উপরে কামড়ে দিয়েছিল। সেই সাপটা কামড়ে দিল, তখন জলনে হাত বুলোচ্ছে। যখন সাপ চলে গেল, আমার হুজুরকে সালাম করে, তখন হুজুর বলছে কি হলো ভাই আপনার? বলছে হুজুর ওই সাপটা আমাকে কামড়ালো। বলছে আগে বললে না, ওই বিষটা আমি তুলে দিতাম। কি করলেন আমার হুজুর? বিসমিল্লাহ বলে সেই ওমর ফারুকের পায়ে যেখানে সাপে কেটেছিল ওই জায়গাতে সেই বিষটা তুলে মুখে করে ফেলে দিয়েছিল পাহাড়ে। সেই সাপের বিষ শুকিয়ে 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 একটা গাছ তৈরি হলো। আমরা গেঁজা বলছি, গেঁজা লয়, কোন বইয়ে দেখা যাবে না গেঁজা বলে। ওর নাম হচ্ছে জ্ঞান জাম। খেলি জ্ঞানকে জাম করে দেবে বইলে মনে তুমি জানবে কি সব ফকিরে, ফকির সঙ্গে তুমি একদিন থাকলে তোমার ঘর বাড়ি সব পিছতে হবে। একটা বই আছে আপি, আর একটা বই আছে জ্ঞান জাম। আমরা কুকুরকে কুকুর বলছি, কুকুর নয়, কুকুর নয়, ওর নাম হচ্ছে কিতাবুল হাউস পয়গম্বর। বইলে মৌলানা সাহেব তোমার আগে হাউস পয়গম্বর কুকুর এসেছে, ও আগুনে ছিল বলে আমরা মানুষ তৈরি হতে পেরেছি। মৌলানা সাহেব গো দেখো যেন এটা দিও না। মৌলানা সাহেব
ও যেদিন হাসরের মাঠে ওই আমাদের চাল করিবে আর কাজী হইয়া বসে গিয়ে নিজের খুশিতে আবার জ্ঞানী খোলে চিন্তা করে কি গেল কি রইল তার মুমিনের কালেবে আমার ঘর কথা বলছে আল্লাহ পরোয়ার মুমিনের কালেবে আমার ঘর কোন রূপে থাকবে পরোয়ার ও শোনে মনে ভয় আমার আর হাসানে ভয় করে শুধু খাজা ইসরাইল শুনলেন তো আপনারা কথা এই মৌলানা সাহেব বলছে আমি যদি মারফতে ফকির সাহেব হতাম আমারই বার করে দিতাম আচ্ছা কালকে তোমাকে দিয়ে হবে ওখানে মারফত তুমি আমাকে শরীয়ত মারফত হকিকত তরিকত যে চাই দিবে সেই পালা আমি গাবো তোমাকে দেবো মারফত দেবো তুমি কিরকম গান গাইতে পারো শরীয়তে আমার গান আছে মারফত গান খুঁজে পাবে না বাবা তাই কি বলছে তুমি হাসরের মাঠে ও শোনে মনে ভয় আমার বলি হাসাতে ভয় করে শুধু খাজা ইসরাইল ওসে জ্ঞানী হলে চিন্তা করে কি গেল কি রইল তার মুমিনের কালেবে আমার ঘর কথা বলছে আল্লাহ পরোয়ার মুমিনের কালেবে আমার ঘর বলি যেখানে সেখানে আমরা ইবাদত করতে শিখার মুমিনের কালেবে আমার ঘর কথা বলছে আল্লাহ